খতিব, ইমাম, আপনাদের প্রত্যেককে বলি, এই দিন বিজয় হতে এসেছে। আসুন, যেই লোক আপনার পাশে আছে তাকে বুঝান, মসজিদের ইমাম মুসল্লিদেরকে বুঝান, শিক্ষক ছাত্রদেরকে বুঝান, দিন দরদি ভাই বন্ধুদেরকে বুঝান। প্রত্যেকটা সেক্টরে এই আওয়াজ পৌঁছে দেন, এই ভূখণ্ডে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই। আমাদের দেশের একজন সমন্বয়ক যিনি উপদেষ্টা হিসেবে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে গত কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্টে বলেছে যে আমরা এদেশে একেবারে ফাইনাল বিপ্লবের ডাক দিয়েছিলাম। যদি শেখ হাসিনার পতন না হইতো, প্রয়োজনে সশস্ত্র বিপ্লবের দিকে আমরা আহ্বান করতাম। হাসিনার পতনের জন্য কিংবা দেশ সংস্কারের জন্য সশস্ত্র বিপ্লবের কথা বললে এটা সঠিক হয়, এটাকে আপনি সাপোর্ট করেন। ইসলামী বিজয়ের জন্য, কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য সশস্ত্র বিপ্লবের কথা বললে আপনি জঙ্গি বলেন। এই দুমুখী আচরণ আপনার কেন? কয়েকদিন ধরেই বিবিসি ওয়ার্ল্ড থেকে, একেবারে মুলিয়া থেকে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে একটা, আপনাদের মিশন কি, আপনারা কি চান, ভারতীয় আগ্রাসন সম্পর্কে কিছু বলুন। এগুলো নিয়ে একটা আমন্ত্রণ জানাচ্ছে যে আমি যেন কিছু বলি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, ও প্রিয় হাবিব, জানায়া দেন পৃথিবীবাসী যদি আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে, পেতে পারবে। সুবহানাল্লাহ। ও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাআল্লুক মা আল্লাহ করতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, এই দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক এটা দুলিশ্বাত হয়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক থেকে যাবে। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কাজে লাগবে। সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে। তুমি আল্লাহকে পাইলা, সব পাইলা। তুমি আল্লাহকে পাইলা না, দুনিয়ার সব পাইলা, কিছুই পাইলা না। আবারও বলি, মান লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি তোমার রব আল্লাহকে পাইলা, দুনিয়ার সব পাই গেলা। আর তুমি তোমার দুনিয়ার সব পাইলা কিন্তু আল্লাহকে নারাজ করলা, মানে আল্লাহরে পাইলা না, তুমি কিছুই পাইলা না। এই পৃথিবীতে দুনিয়াদারদের অবস্থা একটু যাচাই করলেই শুনবেন, কোটি কোটি টাকার মালিক, অথচ সন্তান কথা মানে না। এটা আপনারা শুনবেন না, আমরা শুনি। হুজুর একটু দোয়া করেন, হুজুর ছেলেটা কথা শুনে না, হুজুর একটু দোয়া করে দেন, মেয়েটা কথা শুনে না। আমি তো বলি, বাবা তোমার অধীনস্থরা, তোমার কর্মচারী, তোমার ড্রাইভার, তোমার সন্তান, তোমার স্ত্রী তোমার কথা কেন শুনে না? তুমি তোমার মালিকের কথা শুনো না। তোমার অধীনস্থরা তোমার কথা কেন শুনে না? তুমি তোমার মালিকের কথা শোনো না। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তির মরুভূমিতে উট হারায় গেছে। উট, এই ঘটনাটা আমি প্রায়ই বলি, এটা বোঝার জন্য খুব জরুরি। উট মরুভূমিতে, চতুর্দিকে বালু আর বালু, এমন উত্তপ্ত গরম বালু যে পা রাখা যায় না, পা কি করা যায় না, রাখা যায় না, চতুর্দিকে বালু। হঠাৎ করে তার উটটা নাই, এখন সে হাঁটতেও পারতেছে না, আর কোনো বাড়ি ঘরও নাই, যাইতেও পারতেছে না, তীব্র রোদে সে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। তন্দ্রা আসছে, সে একটু তন্দ্রা আসছে, ঝিমাইতেছে। হঠাৎ করে জীবনী থেকে ওইটা দেখে তার উটটা চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির উট চলে আসার পরে এই উত্তপ্ত মরুভূমিতে উটটাকে পায়া যতটুকু খুশি হয়, যে বান্দা নামাজ পড়ে না, যেই বান্দা গুনাহের কাজ করে, এমন বান্দা তওবা করে আল্লাহকে সিজদা করলে, মসজিদে আসলে আল্লাহ ওই উটওয়ালার চাইতেও অনেক বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, একটু আসতে বল। অনেক বেশি খুশি হয়। অতএব সম্পর্কটা কার সাথে রাখতে হবে? এই পৃথিবীতে যার কাছে আপনি গিয়ে হাত পাতেন চান, যে কেউ হোক, যে কেউ, আপনি অসম্মানিত হবেন। আপনি একদিন না একদিন খোঁটা শুনবেন, খোঁটা খোঁটা দিবে। যদি সে নাও দেয়,
তার ছেলে অথবা তার স্ত্রী কিংবা আশপাশ থেকে কেউ বলবে, হ্যাঁ তুই তো মুখের কাছ থেকে নিয়ে নিয়ে চলিস, এগুলো বলবে। এই কষ্ট আপনি অবশ্যই ফিল করবেন। কিন্তু যদি মালিকের কাছ থেকে চায়া নেন, সুবহানাল্লাহ, দুনিয়াদারদের কাছ থেকে চায়া নিলে অসম্মানিত হবেন, আর মালিকের কাছ থেকে চায়া নিলে আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। তাইলে চাইবো কার কাছে? তরিকা কি? রসুলের সুন্নাহ। তরিকা কি? পৃথিবীতে আপনি সফল হতে হলে রসুলের সুন্নাহ ব্যতীত হতে পারবেন না। আদর্শ মানতে হবে রসুলের। পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্রের উপরে আল্লাহর রসুলকে, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক বলেন, আমি রসুলকে সত্য দিন সহকারে হিদায়াত সহ দুনিয়াতে পাঠিয়েছি। আমার একমাত্র উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল দ্বীনের উপর, সকল তন্ত্রমন্ত্রের উপর আমি এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? প্রতিষ্ঠিত করতে চাই। এই দ্বীনকে লাঞ্ছিত অবস্থায় মাইক কেড়ে নিয়ে যাবে, যখন মন চায় মারবে, মন চাইলে মাহফিলের অনুমতি দিবে, মন চাইলে দিবে না। এইরকম লাঞ্ছিত অবস্থায়, পরাজিত অবস্থায় থাকার জন্য এই দ্বীন এসেছে? বলেন, এই দ্বীন এই জন্য এসেছে নাকি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর বিজয়ী থাকতে এই দ্বীন এসেছে? উলামায়ে কেরাম, দাঈ, খতিব, ইমাম, আপনাদের প্রত্যেককে বলি, এই দ্বীন বিজয়ী হতে এসেছে। আসুন, যেই লোক আপনার পাশে আছে তাকে বুঝান, মসজিদের ইমাম মুসল্লিদেরকে বুঝান, শিক্ষক ছাত্রদেরকে বুঝান, দিন দরদি ভাই বন্ধুদেরকে বুঝান, প্রত্যেকটা সেক্টরে এই আওয়াজ পৌঁছে দেন, এই ভূখণ্ডে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই। কি চাই? কি চাই? আমাকে গত কয়েকদিন ধরেই বিবিসি ওয়ার্ল্ড থেকে, একেবারে মুলিয়া থেকে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে একটা, আপনাদের মিশন কি, আপনারা কি চান, ভারতীয় আগ্রাসন সম্পর্কে কিছু বলুন, এগুলো নিয়ে একটা আমন্ত্রণ জানাচ্ছে যে আমি যেন কিছু বলি, কিছু প্রশ্ন করবে উত্তর দেওয়ার জন্য। আসলে আমাদের মিশনটা কি? প্রত্যেক দলের বলেন, সংগঠনের বলেন, চিন্তা চেতনা থাকে, তাদের একটা ভিশন থাকে, মিশন থাকে, তারা কি করতে চায়। আমাদের মিশনটা কি? এদেশে ইসলামপন্থীদের মিশন কি এবং আমাদের মিশনটা কি হওয়া উচিত? আশ্চর্য লাগে, এদেশে কেউ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে বিজয়ী হিসেবে দেখতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, যদিও গণতন্ত্রে গোটা পৃথিবীর কোথাও নাই। গণতন্ত্রের মূল যে কথাগুলো বলে এটা একটাও কিছুই নাই। সমাজতন্ত্র কেউ প্রতিষ্ঠা করতে চায়, কেউ লেনিনবাদ, মার্ক্সবাদ, অনেক কিছু, মাও সেতুংয়ের মতবাদ, অনেক কিছু প্রতিষ্ঠিত করতে চায়, তাদের কোনো সমস্যা হয় না। এমনকি দেখলাম আমাদের এদেশের একজন সমন্বয়ক, যিনি উপদেষ্টা হিসেবে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে গত কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্টে বলেছে যে আমরা এদেশে একেবারে ফাইনাল বিপ্লবের ডাক দিয়েছিলাম, যদি শেখ হাসিনার পতন না হইতো প্রয়োজনে সশস্ত্র বিপ্লবের দিকে আমরা আহ্বান করতাম। কথাটা খেয়াল করছেন কিনা কেউ? আচ্ছা, যদি হাসিনার পতনের জন্য কিংবা দেশ সংস্কারের জন্য সশস্ত্র বিপ্লবের কথা বললে এটা সঠিক হয়, এটাকে আপনি সাপোর্ট করেন, ইসলামী বিজয়ের জন্য, কোরআন সুন্নাহ রাষ্ট্র ব্যবস্থার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য সশস্ত্র বিপ্লবের কথা বললে আপনি জঙ্গি বলেন। এই দুমুখী আচরণ আপনার কেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই, না বুঝছেন নাই? আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমাদের উপর যুদ্ধকে, দ্বীনের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? যুদ্ধকে ফরজ করা হয়েছে দ্বীনের জন্য। আচ্ছা, আমারে মারলে আমি সেটাকে প্রতিহত করব, এটা কি খারাপ? আমার ঘরে একজন আগুন দিতে আসছে, আমি তাকে প্রতিহত করব নাকি মসজিদে গিয়ে দোয়া করতে বসবো? আমার ঘরে আগুন লাগছে, আমি যদি মসজিদে দোয়া করতে যাই, মানুষ বলবে এর চাইতে বড় পাগল আর নাই। আগুন যে লাগাইতেছে তার হাত তো আগে সরাইতে হবে, ঠিক কি ঠিক না? এটা যারা একটুও রাজনীতি সচেতন তারা বুঝার কথা।
বাংলাদেশে আগুন লাগাইতে চায় ইন্ডিয়ান হিন্দুত্ববাদী ভারত। এই আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের মুসলমানদের সাথে, বাংলাদেশের ইসলামপন্থীদের সাথে ঝামেলা পাকায়া এদেশে হয় একটা গৃহযুদ্ধ, নয়তো সামরিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, যে কোনো ধরনের একটা আগ্রাসন তারা এদেশে চায়, করতে চায়। আচ্ছা আমাকে বলেন, তাদের এই আগ্রাসন প্রতিহত করা কাদের দায়িত্ব? আমাদেরই তো। তাদের এই আগ্রাসন প্রতিহত করার দায়িত্ব কাদের? রাসূলের সুন্নাহ কি? উদিনালিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক বলেন, যদি তোমার উপর জুলুম হয়, তোমাকে সেই অনুমতি দেয়া হলো যে তুমি সেটা প্রতিহত করবে। বারবার আপনারা দেখছেন কিনা, আগে তো অনেক ভারতীয় নেতারা অনেক ধরনের উস্কানি দিয়েছেই, বিভিন্ন সময় বাংলাদেশ দখলের কথা বলেছে, বিভিন্ন সময় সামরিক আগ্রাসনের কথা বলেছে। ইদানিং চট্টগ্রাম তারা নাকি দখল করে নিবে বা এটা তাদের অংশ, এই ধরনের প্রোপাগান্ডা চালায়া তাদের মিডিয়াগুলো প্রচার করতেছে। দেখেন, আমরাও বলি আমরা মুসলমান, আমরা এমনিতে মানুষ কম হইতে পারি, কামান বিমান আর মিসাইল কম থাকতে পারে, কিন্তু ইমানি পাওয়ারেই তোদেরকে ইনশাল্লাহ হারায় দিব। আপনারা একটু তালেবানের ইতিহাস দেখেন, একটু পড়েন না তালেবানের ইতিহাস। রাশিয়ান, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েতের এত বড় বাহিনী, এত বড় সাম্রাজ্য একত্রিত হয়ে আফগানে হামলা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিন শেষে লেজ গোটায় পালায়া যাইতে বাধ্য হয়েছে। তাইলে সোভিয়েত রাশিয়ার চাইতে আফগান মোল্লাদের অস্ত্রশস্ত্র বেশি ছিল, মিসাইল কামান বিমান বেশি ছিল, ট্যাঙ্ক বেশি ছিল? হ্যাঁ, কিচ্ছু বেশি ছিল না। এরপরে আমেরিকা আসলো, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, এরপরে তুরস্ক, অনেকগুলো রাষ্ট্র একত্রিত হইয়া নেটো জোট নিয়া আফগানিস্তানে এসে হামলা করলো। দিন শেষে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী করলেন। সুবহানাল্লাহ। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ যখন নাকি জর্জ ডব্লিউ বুশ হুমকি দিল, মোল্লা তোদের দেশ আমরা মাটির সাথে মিশাইয়া দিব, অনেক আলেমরা গেলেন মোল্লা ওমর রাহিমাহুল্লাহ রে বুঝাইলেন, মোল্লা মাত্র আমরা রাশিয়ার কাছ থেকে স্বাধীন পাইছি, এই উসামার জন্য দেশটারে এখন মেসাকার হয়ে যাবে, এটা করা যাবে না। মোল্লা ওমর তুমি দিয়ে দাও উসামারে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বললেন, সেই ঐতিহাসিক ঘোষণা চিৎকার দিয়ে উঠে বললেন, ও প্রিয় আলেম সমাজ, আমিও দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার মালিকের ওয়াদা সত্য। ঐতিহাসিক ঘোষণা। উনি চিৎকার দিয়ে বললেন, আমরা দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের কথা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই, কিন্তু গোটা পৃথিবী দেখেছে বুশের ওয়াদা মিথ্যা, আমার আপনার রবের ওয়াদাই সত্য। আল্লাহ পাক মুসলিমদেরকে বিজয় দান করেছেন। আমাদের তো এই মেইন স্ট্রিম মিডিয়া আমাদের দখলে নাই। সিএনএন, আল জাজিরা, বিবিসি, ওয়াশিংটন পোস্ট, অমুক তমুক যত মিডিয়া আছে সব তো ওদের দখলে। নাইলে দেখতেন, সঠিক নিউজ পাইলে অবাক হয়ে যাইতেন। আফগানিস্তানে যুদ্ধ করতে আসা আমেরিকান সৈন্যরা যুদ্ধ করতে 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 এক যুগ পার হয়ে যাওয়ার পরে অনেক যোদ্ধা আমেরিকান পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কেন? যারা দুনিয়াবি স্বার্থের জন্য যুদ্ধ করে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ভালো থাকা, সুখে থাকা, এরা তো আখেরাত বিশ্বাসই করে না। এরা চিন্তা করে কি, হায়রে বউ নিয়ে ভালোই থাকতাম, টাকা পয়সা থাকতো, এখন যুদ্ধ করতে আসা মাইন কাছে বা আটকে গেছি, যাইতেও পারি না, সইতেও পারি না, বউয়ের কাছেও যাইতে পারতেছি না, বাড়িতেও যেতে পারতেছি না, কি সর্বনাশ হয়ে গেছে। এরা মেন্টালি পাগল হয়ে গেছে। এমনি এমনি যে যাদেরকে আমেরিকা জঙ্গি বইলা ঢুকলো, কি বইলা? জঙ্গি বইলা, তাদের সাথে চুক্তি কইরা লেজ গোটায় এমনিতেই পালায় নাই। যখন দেখছে সৈন্যরা তো পাগল হয়ে যেতেছে, যুদ্ধ কাদেরকে দিয়ে করবো? পাগলের দল নিয়ে যুদ্ধ করা যাবে? হ্যাঁ, এই অবস্থা হয়েছিল। প্রিয় হাজিরিন, এজন্য বলি মুসলমানদের ইমানকে শক্ত রাখতে হবে। আমরা জাতিকে সচেতন করি, আমাদের কাজটাই এটা। আমরা কেন গ্রেফতার হলাম? মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়া, মনে আছে? আলেমরা কেন গ্রেফতার হয়েছিল? মোদির বিরোধিতা করতে গিয়া। এখনো বলি, নতুন করে কেউ যদি মোদি কিংবা ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের দালালি করা শুরু করেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতেও ন্যূনতম সময় ব্যয় করব। আমরা পাকিস্তানের দালালি মানি নাই। 2024 সালে অভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে দিল্লির দালালিও হাসিনাকে করতে দেওয়া হয় নাই। এদেশে পাকিস্তানের দালালি চলে নাই,
ভারতের দালালি চলে নাই, আমেরিকা কিংবা ব্রিটেনের দালালিও এ ভূখণ্ডে চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার ইমানি জজবাকে আরো বাড়ায় দিক। এরাই আমাদের আগামীর স্বপ্ন, এরাই আমাদের আগামীর স্বপ্ন সারথী। এই যুবকদের অন্তরে আমরা একটা কথা ফিট করতে চাই, এরা যদি বুলেট নিয়ে, বন্দুক নিয়ে, কামান নিয়ে আমরা ফিলিস্তিনিদের মতো ঢিল মেরে এগুলো মেরলাম, ইমানি শক্তি এমন লাগবে। 2024 আমাদেরকে শিখাইছে, আমরা ফিলিস্তিনের ভিডিও দেখতাম, হাই হাই কামানের সামনে সশস্ত্র বন্দুক নিয়ে, কামান নিয়ে আসতেছে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ঢিল নিয়ে, গুলাইল নিয়ে ওদেরকে মারতেছে। সুবহানাল্লাহ। 2024 আমাদেরকে দেখাইছে ঠোলা ঠোলা পুলিশ রে ছোট ছোট বাচ্চারা গিয়ে পেটের মধ্যে ঘুষি মারতেছে। সুবহানাল্লাহ। এই বিপ্লব সবচাইতে বেশি যে খুশিটা আমি হয়েছি, হাসিনার চলে যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এই উম্মার যুবকেরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখছে। যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখে, এই জাতিকে কেউ রুখে দিতে পারে না, দাবায় রাখতে পারে না। ইতিহাস সাক্ষী, যে জাতি প্রতিরোধ করতে জানে। ও প্রিয় হাজিরিন, মুসলিমদের সংখ্যা এত লাগে না। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মত যদি 12,000-এর উপরে হয়, কয় হাজার, আমার উম্মত যদি 12,000-এর উপরে হয়, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই আমার উম্মতকে নিশ্চিহ্ন করে। সুবহানাল্লাহ। রসুলের ঘোষণা 12,000, কয় হাজার, আমার উম্মত যদি 12,000 হয়, আর যদি আল্লাহর উপর ভরসা রেখে লেগে যায়, আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট্ট ছোট্ট দলকে, আল্লাহর উপর ভরসাকারী ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অন্তরে হিম্মত লাগবে। এখন আপনি চিনবেন না হকপন্থী কারা, মাইল লাগলে বুঝবেন। 24-ও বুঝেন নাই, নিফাকি কারা, আসলি হিম্মতওয়ালা কারা কিছুটা বুঝছেন। আর যদি হামলা হয় তাইলে আরো বুঝবেন। তখন অন্য কাউরে কান্দে না লইয়া ইনশাল্লাহ এই লোকগুলো নিয়ে ঘুরবেন। এই জাতিকে আমরা ভালোবাসি। এই জাতির দুর্দিনে, দুর্বিপাকে আলেমরা জাপায়া পড়ে, বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সব সময় উলামায়ে কেরাম এই জাতির পাশে দাঁড়ায় যায়। ঠিকই ঠিক না? কথা সত্য না মিথ্যা? উলামায়ে কেরাম আছে। আমরা আপনাদেরকে সজাগ করি, রসুলের আদর্শে সৈনিক হতে হবে। এটা কথা মনে রাখবেন, যে জাতি সচেতন হয় না সে জাতি সব সময় ব্যর্থতার অতল গহ্বরে নিমজ্জিত হয়। অচেতন জাতি বিজয়ী হয় না, অচেতন হওয়া যাবে না। ভারতীয় আগ্রাসন খুব ভয়াবহ। ভারত তাদের পুতুল, সাজানো গুছানো পুতুল, যেটাকে 74 পরবর্তী, 75 পরবর্তী, 81 পর্যন্ত প্রায় 5-6 বছর যেই পুতুলকে তারা সাজায়া গুছায়া সুন্দর করিয়া তারা বানাইছে, সেই পুতুলকে আমরা ফ্লাইং কিক দিয়া দিল্লি পাঠাইয়া দিছি। তাদের কষ্ট কম না, বুঝেন নাই? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ সেই কথা বললাম আর কি। সরকার যে তিরিং বিরিং শুরু করেছ, বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। ওইটা বললাম আর কি, যে এই ফ্লাইং কিক যে মারছেন 75 থেকে 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা এটারে র সহ অনেকে মিললে এটা একটা পুতুল বানাইছিল। তাদের সব কথা শুনবে, তাদের যা যা চায়, ট্রানজিট লাগলে ট্রানজিট দিবে, মোংলা বন্দর লাগলে বন্দর দিবে, বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন লাগলে রেল লাইন দিবে। তারা গুলি কইরা সীমান্তে আমাদের বোনদেরকে, ভাইদেরকে মারবে, তাতেও প্রতিবাদ করবে না। তিস্তা আটকায়া আমাদেরকে, বন্যায় আটকায়া আমাদের মরুভূমি বানাবে, আবার মন চাইলেই বন্যা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে। তাও দেখবেন একবার বলবে স্বামী স্ত্রী, একবার বলবে রক্তের সম্পর্ক, যা মন চায় দালালি করে যাবে। এই পুতুলকে তো তারা এই জন্যই বানাইছিল। এখন আপনারা যখন পুতুলরে লাথি মারছেন, গায়ে লাগছে না? কথা কয় না, গায়ে লাগছে না? এমন গায়ে লাগছে, হাসিনা যাওয়ার সাথে সাথে যেই বাদ 54 বছরে ছাড়ে নাই, সেই বাদগুলো ছাইরা দিয়া কয় বাংলার জনগণকে রাখতাম না। আপনার কি মনে হয় যে খেপাক্ষেপ ছিল, সত্যিকার অর্থে যদি ইন্ডিয়ার অবস্থান ভালো থাকতো সশস্ত্র আক্রমণ শুরু করে দিত? আসলে তারা তো চিন্তা করছে কি সর্বনাশটা হইব। মণিপুরে এমনিতেই অস্থিরতা চলতেছে, এদিকে ত্রিপুরায় চলে, কাশ্মীরে চলে, যেই দিকে সব দিকে আমাদের যদি গুলাগুলি লাগাইয়া দেই তাইলে আমগর অস্তিত্বই থাকবো না। মোল্লারা কি আফগানিস্তানে মুসলমানরা এনে মারবো, পাকিস্তান আফগানিস্তানের মোল্লারা কি বৈশা বৈশা কি ললিপপ খাইবো নাকি?
এরা সব বুঝে রাজনীতি, এরা মনে করে আমগরে সহানুভূতি দেখাইতেছে, কিছু করে নাই। এরা পারলে আক্রমণ করত, কিন্তু ইনশাল্লাহ পারবে না। মুসলিমরা জাগ্রত হয়ে গেলে পৃথিবীর কোনো তাগুতি জালেম কাফের শক্তি নাই মুসলিমদেরকে রুখে দেয়। এজন্য আমাদের ভয় হওয়ার কিছু নাই। আজকে যে সমস্ত ইসকনের দালালরা মনে করতেছে মুদি তাগরে বাংলাদেশ দখল কইরা হেগরে রাষ্ট্র ক্ষমতায় বসায়া দিবে, এই ইসকনের দালালদেরকে বলি হুঁশিয়ার, সাবধান। মুদি নিজেরই এখন গদি লইয়া টানাটানি। মুদিরই ভারতে যে অবস্থা, বিভিন্ন রাজ্যে যে কঠিন পরিস্থিতি, তোমরা বেশি বাড়াবাড়ি করো না। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো বিরুদ্ধে না, সবাই মিলে বাংলাদেশ বসবাস করুক, সমস্যা নাই আমাদের। কিন্তু তোমরা আমাদের বাড়ি ঘরে আমাদের দোকানপাটে হামলা করবা, আমরা কি সহ্য করব? সহ্য করব? আমাদের সেনাবাহিনীর উপর হামলা করবা, আমরা কি সহ্য করব? সহ্য করা যায় না। তোমরা আমাদের প্রাণের ভূমি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শত শত আউলিয়া উলিয়ার এলাকা চট্টগ্রাম, সেই চট্টগ্রামকে নিজেদের দখলে নেওয়ার প্ল্যান করবা, বাংলার মুসলমান বসে থাকবে না। আমি তো বলি বাংলার জনগণ, ও গাজীপুরের মুসলমান, তোমাদের দিয়েই শুরু হোক। প্রত্যেকটা এলাকার জনগণকে বলি, যুবকদেরকে বলি, যুবক পেট এই ভুঁড়ি বানানো যাবে না, মুসলিম যুবকদের ভুঁড়ি থাকবে না, তৈরি থাকতে হবে। আস্তে সাঁতার শিখতে হবে, প্রয়োজনে সাঁতরাইতে হবে, প্রয়োজনে গাছে উঠতে হবে, প্রয়োজনে এখনই শারীরিক ফিটনেস শুরু করে দিতে হবে। যে কোনো সময় যদি ডাক আসে সাথে সাথে অস্ত্র সহ দাঁড়ায় যাওয়ার মতো হিম্মত নিয়ে দাঁড়ায় যেতে হবে। এদেরকে আমরা সব সময় তৈরি থাকব, যে কোনো প্রয়োজনে, দিনের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে বিন্দু মাত্র সময় ক্ষেপণ করব না। আমরা এদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আত্মগোপনে থাইকা ওই কি বলে গুহার ভিতরে থেকে আমরা ভিডিও দেওয়ার নেতা আমরা না, আমরা আপনাদের পাশে ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। এখানে বলে গেলাম আর গিয়া ওই যে কোন সিপার ভিতরে গিয়া ওই যে ছাত্রলীগের সাদ্দাম কইছিল না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন তার নেত্রীর উপরে গিয়ে এটা পড়ছে যে আপনি বিদেশ থেকে মানে তারেক রহমান সাহেবকে নিয়ে বলতে গিয়ে এখন দেয় যে নিজের নেত্রী এই কাজটা করতেছে। কথা কইও না তুমি, হেই আরেক দেশ থেকে ভিডিও বার্তায় আমাদেরকে আদেশ দিবা, বাংলার জনগণ সেটা মানবে না। এখন হাসিনা কি করতেছে, কই আছে, কোন কোন চিপাই চাপাই কইরা এখন ছাত্রলীগের ও ইউনিয়ন পর্যায়ের নেতার লগে টেলিফোন করে নিজে আবার এটা ভাইরাল করে। কি লেগা? কারণ তার বক্তব্য তো কোনো মিডিয়া নিবে না এমনি এমনি। তাহলে এটা কি করতে হবে, যে কোনো একজনের লোকে ফোনে থ্রেট মেট দিয়া ভাইরাল করতে হবে যে আমি আসি রে ভাই আসি। আল্লাহ পাক এদের থেকে হেফাজত করুক, বলে না আমি। আমরা রসুলের আদর্শ সৈনিক, রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবকদের হিম্মত আছে তো ইনশাআল্লাহ? হাসি না ভাই, হাসি না, বাস্তবতা আছে। আমরা নেতারা আমাদের বুঝতেছে না তো, আমাদের এই বিচ্ছিন্নতা, আমাদের এই বিভেদ, আমাদের এই ফাটল, এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলা কি ক্ষতি যে দেশের করবে। এই দেশে শুনেন, এই দেশে কোনো দল কোনো দেশের শত্রু না। যদি সবাই মুসলমান হয়ে থাকি, এই দেশ ইসলাম আমাদের রক্ষা করতেই হবে। এই শত্রুতা, এই বিরোধ, এগুলো ভারত এবং এই আওয়ামী লীগের। আপনি কি মনে করেন? আমি গতকালকে আমার এক আত্মীয় গত কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলাম, আওয়ামী লীগের নেতা, পরিচিত নেতা, আচ্ছা বলেন তো আপনি, মানে এই লোকটা একটু সচেতন টাইপের, কথা বলে সঠিক। আমি বলছিলাম সত্যি বলেন, যদি সত্যি ভারত আমাদেরকে হামলা করে বাংলাদেশে, আওয়ামী লীগের অবস্থান কি হবে? সরাসরি ভারতের পক্ষ নিব। এরপরে যেটা উনি বললো, সরাসরি এরা ভারতের পক্ষ তো নিবই, ভারত হামলা করার সাথে সাথে একেবারে সাথে সাথে গিয়া বিএনপি জামাত হেফাজতের বাড়ি ঘরে গিয়ে হামলা করবে। এরা, এদের কোনো কাজ নাই, এরা ডিরেক্ট এটা করবে। তাইলে এরা কি দেশের শত্রু কিনা? কথা কন না, দেশের শত্রু কিনা? ইসলামের শত্রু কিনা? তাইলে এরা দেশ এবং দেশের মানুষের শত্রু, ইসলামের শত্রু। আমি বলি, আমি প্রায় প্রোগ্রামে ইদানিং বলতেছি, আয় রে আমি উপদেষ্টারাও আওয়ামী লীগ এবং ইসকনের এত বড় শত্রু না যেটা আমি। আপনারা অনলাইনে একটু ঢুকলেই দেখবেন, এই যে উপদেষ্টারা, এরাও এতটা এদের কাছে আনা, আমাকে যতটা এরা এমনই করে। কেন? আমি কয়েকটা জায়গায় এই কথাটা বলার পরেই যে আপনি ঘুরে ঘুরে দেখবেন, আমি দেখতেছি সারা দেশে, আপনারাও দেখবেন, কোনো একটা এলাকায় আওয়ামী লীগ দেখি নাই যার মধ্যে এতগুলো গণহত্যা, আলেমদের নির্যাতন, রিমান্ডে নেওয়া, ফাঁসি দেওয়া, ছাত্রদেরকে গুলি করে মারা, এত অন্যায়ের পরেও একটা লোকের অনুষ্ঠানও নাই। আমি চাক্ষুষ সাক্ষী, আমি বুইরা আমার আত্মীয় স্বজন থেকে লই আওয়ামী লীগ যেগুলো করে একটার মধ্যে আমি অনুশোচনা দেখি নাই। অনুশোচনা বলতে নাই যে এতগুলো কাজ করলাম, এতগুলো মানুষকে হত্যা করলো। হ্যাঁ, এরপরে আরো কি করছে জঘন্য কাজ, যেটা এই যে গত প্রোগ্রামে বলে আসছি, আমাদের রসুলকে কবরে
সরি আমাদের রসুলের পেটকে বিকৃত করেছিল এমানুয়েল ম্যাক্রু, ফ্রান্সের প্রধানমন্ত্রী। নাম কি? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রু। আপনারা জানেন না এটা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটকে বিকৃত কইরা, নাউযুবিল্লাহি মিন জালিক, ওই তার বড় বড় বাড়িতে ঝুলাইয়া এরপরে পর্দায় মানুষকে দেখাইছে। সেই এমানুয়েল ম্যাক্রুকে এই গত জালেম হাসিনা এমানুয়েল ম্যাক্রুকে, আমরা কারাগারে ছিলাম, আপনারা দেখেন নাই, লাল গালিচা সংবর্ধনা দিছে, নাউজুবিল্লাহ, একটা পর পুরুষের সাথে চুমাচুমি পর্যন্ত করছে। আপনারা হাসেন, কষ্ট লাগে না? রসুলকে যে কটূক্তি করেছে, পৃথিবীর সবচাইতে কুখ্যাত সাতেম, অথচ তার আমাদের উচিত ছিল তাকে ঘৃণা করা, তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। শুধু তাই না, সেই লোকটার সাথে গলাগলি দরাদরি, সেই লোক তার গালে। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি কি এক? ওকে বলা উচিত ছিল না যে আমাদের দেশে এটা চলে না, ইসলামপন্থীরা এটা সহ্য করবে না, বা আমরা ইসলাম মুসলিম। আসলে এগুলোর কোনো ধর্মই নেই। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো আমরা যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা রাসূলকে অনুসরণ করো। কাকে? আল্লাহকে ভালোবাসতে চাইলে, পাইতে চাইলে আমাদেরকে কোন পথে অবলম্বন করতে হবে? রসুলের পথে, রসুলের সিরাত, রসুলের সুন্নাহ যেই পথে যাইতে বলে। যদি আমরা রসুলের সুন্নাহ অবলম্বন করি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবে, আল্লাহ বলেন আমি তাদের পিছনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের আদর্শের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান আনার পর দুইটা মাসআলা বলে যায়। ঈমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মুসলিমদের ভূমি রক্ষা। আবারও বলতেছি, নামাজ নয়, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ঈমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা। আল্লাহর রাসূল ভূখণ্ড রক্ষার জন্য 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। এটা আলেমগণ জানেন, খতিবগণ, মুফতিগণ জানবেন। আল্লাহর রাসূল ভূখণ্ড রক্ষার জন্য, অতএব এই ভূখণ্ডের উপর যদি কোনো আঘাত আসে, ইনশাআল্লাহ আমরা সেটা রুখে দিব তো, ইনশাআল্লাহ রুখে দিব তো, ইনশাআল্লাহ। আমাদের দলাদলি নাই, ভেদাভেদ নাই। এই ইস্যুতে ভেদাভেদ করলে দেশ, জাতি, ধর্ম সব ধ্বংস হবে। এজন্য এই ইস্যুতে, ভারতীয় ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি। জালেমকে নমনীয়তা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। আবারও বলতেছি, জালেমদের সাথে নমনীয়তা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। মাজলুমদের সাথে, শহীদদের সাথে গাদ্দারি করা যাবে না। আমরা সব দলকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং আওয়ামী জালিমদের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে এই দেশে আবারও এরা সুযোগ নিবে এবং দেশ, জাতি, ইসলামের যা করার, আপনারা কি মনে করেন প্ল্যান করে করে হাসিনা প্ল্যান করে করে কাদেরকে কার পরে সাইজ করতে হবে, জামাতকে কখন সাইজ করতে হবে, হেফাজতকে কখন সাইজ করতে হবে, বিএনপিকে কখন সাইজ করতে হবে, এদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম কবে বাতিল করতে হবে, এরপরে রাষ্ট্রধর্মের বিপরীতে এই ধর্মনিরপেক্ষতা কবে কায়েম করতে হবে, এইগুলো প্ল্যান করা ছিল। প্ল্যান করা, এই প্ল্যান করে করে হাসিনা আগাইতেছিল। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুইও ষড়যন্ত্র করবি আর আমি আল্লাহ হইলাম উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনা কি? আল্লাহ পাক বিভিন্ন দল দিয়া, মত দিয়া শেষ করেন নাই, ছোট ছোট ছাত্ররা দিয়া ফ্লাইং কিক মেরে দিচ্ছেন।